গ্রামের নাম ছিল দুলালপুর। গ্রামটা শান্ত, কিন্তু রাত নামলেই কেউ বাইরে বেরোতো না। কারণ গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো দোচালা ঘর, যেখানে নাকি মানুষ থেকেও এক কালো বিড়াল আর এক ভূত একসাথে থাকে। সেই বিড়ালটার চোখ জ্বলজ্বল করে রাতের অন্ধকারে, যেন আগুনের দপদপে শিখা। লোকজন বলে ওটা আসলে বিড়াল না, ওটা এক ডাইনির আত্মা, যে নিজের রূপ বদলে মানুষের রক্ত খায়। এক রাতে গ্রামের রাখাল বাবলু তার ছাগল নিয়ে ফিরছিল জঙ্গল পথ ধরে। হঠাৎ একটা আওয়াজ, ম্যাও। ছাগলগুলো হঠাৎ থেমে গেল। বাবলু টর্চ জ্বালাতেই দেখে সামনে একটা বড় কালো বিড়াল, যার মুখে রক্ত লেগে আছে, আর পাশে পড়ে আছে একটা অদ্ভুত ছায়া, মানে একটা অর্ধেক খাওয়া ছাগল। বাবলু ভয় পেয়ে ছুটে পালাতে যায়, কিন্তু পেছন থেকে কেউ তার নাম ধরে, বাবলু, ছাগলটা আমায় রেখে গেছো কেন? সে ফিরে দেখে এক দীর্ঘ চুলওয়ালা নারী ভূত, যার চোখ ফাঁকা, মুখ ছিঁড়ে গেছে, আর কোলে সেই রক্তমাখা বিড়ালটা। ভূতটা হেসে বলে, আমি খাই মানুষ, আর ও খায় প্রাণী। আজ তুমি আমাদের ডিনার। পরের দিন সকালে গ্রামের লোকেরা শুধু একটা ছাগলের ঘণ্টা পায় পথের ধারে। বাবলু আর ফিরে আসে না। কিন্তু রাতের বেলা কেউ যদি ভালো করে শোনে, দুলালপুরের বাতাসে এখনো ভেসে আসে একসাথে দুটো আওয়াজ, ম্যাও, বাবলু।